এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটার প্রবলেম ছিল। কাস্টমার বলছিলেন যে এইটাই কোনো রকম ঠান্ডা হচ্ছে না, বাট কাস্টমার বললো এটা সার্ভিস করতে। সো আমি এসেছি সার্ভিসিংয়ে, বাট আমি যাওয়ার পরে দেখছি কম্প্রেসার কিন্তু চলছে না, অথবা ঠান্ডা কিন্তু একদমই আসছে না, পুরো গরম হাওয়া দিচ্ছে। প্লাস কুলিং কয়েল দেখুন কী পরিমাণে নোংরা হয়েছে, এটাও সার্ভিস করে দেবো আমি। আর এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে আউটডোরে সাপ্লাইটা যাচ্ছে, বাট কম্প্রেসার কিন্তু স্টার্ট হচ্ছে না। আমি সাপ্লাই চেক করে দিলাম, আর আপনাদের অ্যাম্পিয়ারটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি মেশিন অন করব, অন করার পরে দেখুন ডিসপ্লেতে লাইন চলে এসছে। লাইন আসার কিছুক্ষণ পর বা 3 মিনিট পর দেখুন বাইরের লাইন দিয়ে দিয়েছে। আউটডোরে কিন্তু ফ্যান মোটরটা ফার্স্ট ক্লাসভাবে ঘুরছে, আমি দেখেও এসেছি। বাট কম্প্রেসার যখন স্টার্টিং হওয়ার চেষ্টা করছে তখন কিন্তু এই প্রবলেমটা হচ্ছে, সেটাও আপনাদের দেখাচ্ছি। দেখুন কম্প্রেসার স্টার্টিংয়ের সময় কত অ্যাম্পিয়ার নিচ্ছে, দেখুন আমি কিন্তু আবারও ভিডিও আপনাদের জন্য করে দিচ্ছি যে কম্প্রেসার স্টার্টিংয়ের সময় কত নিচ্ছে। দেখুন প্রথমে কিন্তু আপনাদের নর্মাল অ্যাম্পিয়ার নিচ্ছে যেটা ফ্যান মোটরে, তারপরে দেখুন 34 অ্যাম্পিয়ার নিচ্ছে। এটা কিন্তু অস্বাভাবিক একটা অ্যাম্পিয়ার, তার কারণ ক্যাপাসিটার উইক হয়ে গেছে অথবা ক্যাপাসিটার নষ্ট হয়ে গেছে। সো চলুন আউটডোরে যে দেখা যাক কী প্রবলেম হয়েছে। দেখুন আমি কিন্তু আউটডোরে চলে এসেছি, আউটডোরে কিন্তু কভারটা আমি খুলে নেব। আর এই মেশিনটা কিন্তু সিলিন্ডার শেপের, আর এর হাওয়াটা কিন্তু উপরের দিকে যায়। এটা অনেক আগেকার একটা মডেল বেরিয়েছিল, আমি খুব জোর হলে 2-3টে দেখেছি এরকম। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাইড কভারটা খুলে নিলাম, খুলে নেওয়ার পরে দেখছি ক্যাপাসিটার কিন্তু পুরো ফুলে গেছে, কোনো রকম মানে ক্যাপাসিটার পুরো উইক হয়ে গেছে, পুরো নষ্ট হয়ে গেছে। সো চলুন আমি নিজে যে টেস্টিং ক্যাপাসিটার, সেই ক্যাপাসিটার দিয়ে আগে টেস্ট করে নেবো যে ঠিকঠাকভাবে চলছে কি না, তারপরে কিন্তু আমি ক্যাপাসিটার এনে চেঞ্জ করে দেবো। আর এই যে দেখতে পাচ্ছেন এটা পুরনো, আর এটা কিন্তু আমার টেস্টিং ক্যাপাসিটার। এটা কিন্তু আমি কাস্টমারকে লাগাই না, জাস্ট আমি টেস্ট করার জন্য রেখে দিয়েছি, কারণ দূর দূরান্তে যখন আমার যেতে হয় তখন কিন্তু আমি এইটাই আমার সাথে রাখি। আর এই যে দেখতে পাচ্ছেন কম্প্রেসার কিন্তু একদম ফার্স্ট ক্লাস রানিং হয়ে গেছে। দেখুন 8 অ্যাম্পিয়ার নিয়ে 9 অ্যাম্পিয়ার নিয়ে চলছে, কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না, আর একদম ফার্স্ট ক্লাস কুলিং করছে। আমি আপনাদের আবারও দেখিয়ে দেবো অ্যাম্পিয়ার কত নিচ্ছে। আমি 2-3 মিনিট চালিয়ে দেখে তারপরে কিন্তু মেশিনটাকে অফ করে ক্যাপাসিটার আনতে যাব। আর এই দেখতে পাচ্ছেন মেশিন কিন্তু একদম ফার্স্ট ক্লাস ঠান্ডা দিচ্ছে, কোনো রকম কোনো আর প্রবলেম নেই। শুধু নিচে যে সার্ভিসিং আর উপরের আউটডোরটা সার্ভিসিং করে দিলাম, মেশিন একদম নতুনের মতো ফার্স্ট ক্লাস কাজ করবে। আর এই দেখতে পাচ্ছেন এখন কিন্তু 9 অ্যাম্পিয়ার চলে গেছে। সো এটা কিন্তু দেড়টনের একটা মেশিন, আর আগেকার মেশিন যেটা 22 গ্যাসে রান করছে। আর এই দেখতে পাচ্ছেন হিট কিন্তু একদম ফার্স্ট ক্লাস হচ্ছে। এবার আমি মেশিনটাতে ক্যাপাসিটার চেঞ্জ করে তারপরে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন অ্যাম্পিয়ার কিন্তু এখন আবার জাস্ট স্টার্ট করেছে, কারণ বন্ধ করে আমি চালাতে বলেছিলাম যে আদার্স কোনো প্রবলেম আছে কি না। যখনই ফার্স্ট স্টার্ট দেখুন 6-7 নিচ্ছে, তারপরে 9 যে আটকে যাচ্ছে, এর বেশি কিন্তু যাচ্ছে না। আর এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু নতুন ক্যাপাসিটার নিয়ে চলে এসেছি, দেখিয়ে দিচ্ছি আপনাদের প্যাকেট। এই দেখুন একদম ভালো মানের নতুন ক্যাপাসিটার আমি নিয়ে চলে এসেছি, চেঞ্জও করে দিয়েছি। সো চলুন এবার সার্ভিসিংটা করে আপনাদের লাস্ট আপডেটটা আপনাদের জানিয়ে দিচ্ছি। এই দেখুন সার্ভিসিং একদম ফার্স্ট ক্লাসভাবে করে দিয়েছি, পুরো নতুনের মতো চকচক করছে। আর এটা কিন্তু জংয়ের দাগ, নট ফর নোংরা রয়েছে। আর দেখুন পুরো ব্লোয়ার দেখুন ফার্স্ট ক্লাস একদম নতুনের মতো দেখুন চকচক করছে, কোনো রকম কোনো কোথাও নোংরা নেই। সো চলুন এর মেশিনটাকে আমি প্যাক করে দেবো, তার আগে আমি চালাবো, চালিয়ে প্যাক করব, তারপরে আপনাদের আবার চালিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন মেশিন কিন্তু আমি চেক করে নিচ্ছি ভালোভাবে, আর মেশিনটা কিন্তু আমি প্যাক করে চালিয়ে দেখে নিচ্ছি কোনো রকম কোনো প্রবলেম আছে কি না। আর দেখুন মেশিন কিন্তু একদম ফার্স্ট ক্লাস রান করছে, মেশিন একদম চিল ঠান্ডা হাওয়া আসছে, কোনো রকম কোনো প্রবলেম নেই মেশিনে। আর আউটডোরে ফ্যান মোটরও ফার্স্ট ক্লাস ঘুরছে। সো চলুন আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই দেখুন মেশিনটা আপনাদের ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি, আউটডোরও কিন্তু আমি ক্লিন করেছি, পুরো নতুনের মতো চকচক করছে কি না সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে সেটাও অবশ্যই জানাবেন। এই দেখুন ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, দেখুন পুরো পাইপে দেখুন সোয়েটিং চলে এসছে, কোনো রকম কোনো কিন্তু কোনো রকম আইসিং ফর্ম হচ্ছে না, অথবা কম্প্রেসারে কোনো রকম গ্যাসের কোনো রকম কমতি নেই, একদম ফার্স্ট ক্লাসে। শুধু এই র্যাপিংটা করতে হবে, সেটা কাস্টমারকে আমি জানিয়ে দিয়েছি। কাস্টমার যেদিনকে আমাকে বলবে সেদিনকে আমি করে দেবো। সো আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।